وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بدر العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز محترم حضرت علماء کرام আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আযম সমাবেশী যুবক বন্ধুগণ স্নেহের কচিকারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার কোরআন সুন্নাহ থেকে কিছু কথা আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় রাখছি মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে একই আওয়াজে একই কণ্ঠে সকলে পড়ে দেই আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার পবিত্র রজব মাস এই রজব মাসে আবার আপনার নবী সরকারে দো আলম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করেছিলেন 27 তারিখ দিবাগত রাত্রিতে রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করেছিলেন কে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অন্য কোন নবী পায় নাই অন্য কোন নবী যেটা সৌভাগ্য হয় নাই সেটা শুধুমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বরাদ্দ করেছিলেন এটা হলো তার স্পেশালিটি অন্যান্য নবীদের থেকে আমার আপনার নবীর অনেক স্পেশালিটি আছে তার মধ্যে এটা হলো একটা অন্যতম স্পেশালিটি যা অন্য কোনো নবী পারেন নাই আমার আপনার নবী পারছেন পারেন নাই বলতে এটা তার ব্যর্থতা এমন না আল্লাহ তাআলা তাকে তার জন্য ওইটাকে বরাদ্দ রাখেন নাই এটা বলা যেতে পারে তো প্রিয় ভাইরা আমার সেই রজব মাস চলতেছে এই রজব মাসে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে হযরত ফাতিমা তুযহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছিলেন আবার এই রজব মাসে আমার আপনার নবী সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ
সহধর্মিণী, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাক্কি জীবনে কাফের মুশরিক বেঈমানদের অত্যাচার থেকে এমন ভাবে আগলে রেখেছিলেন যে তার দিকে আঙ্গুল তুলে কথা বলার মতন সাহস কারোর ছিল না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার আপনার নবীর আরো একজন অভিভাবক ছিলেন, তার চাচা। কে ছিলেন? চাচা। যে চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিহাবে আবু তালেবের, যিনি ইসলাম গ্রহণ করেন নাই, তবুও আমার আপনার নবীকে এতটা ভালোবেসেছেন, এমন ভাবে আগলে রেখেছেন যে শিহাবে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3 বছর জেলে কেটেছেন। এই চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে চলে গেলেন। চাচা ছেড়ে চলে গেলেন, স্ত্রী ছেড়ে চলে গেলেন, কলিজার টুকরা সন্তান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলেন। এমন অবস্থায় তার হৃদয়টা বড় ব্যথিত। হৃদয়টা কি ব্যথিত? আমার আপনার কন্যা সন্তানদেরকে আমরা যখন বিবাহ দিয়ে যখন তাদের স্বামীর বাড়িতে তাদেরকে পাঠিয়ে দেই, তখন আপনি আমি আনন্দিত থাকি না ব্যথিত থাকি? বলেন, ব্যথিত থাকি না? অন্তরের ভিতরে একটা জ্বালা পোড়া থাকে না, একটা কষ্ট থাকে না? আরে আমার এই মেয়েটা এতদিন পর্যন্ত 17 বছর 18 বছর পর্যন্ত আমি তাকে এত ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, আদর দিয়ে বড় করলাম, এমন ভাবে তাকে আগলে রাখলাম, একটা ফুলের টোকাও তার গায়ে পড়তে দেই নাই। আজকে সেই কলিজার টুকরা সন্তানকে তার স্বামীর বাড়িতে পাঠিয়ে দিলাম। বিভিন্ন রকম টেনশন মাথার মধ্যে থাকে কি থাকে না? মন খারাপ থাকে না? মন খারাপ থাকে, কষ্ট লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয়ে একটা কষ্ট মনোভাব নিয়ে তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমাইছিলেন। কার ঘরে? ভালো করে বুঝবেন, উম্মে হানির ঘরে ঘুমাইছিলেন। আমাদের দেশের এক নাস্তিক কুলাঙ্গার কিছুদিন আগে এই কথার প্রেক্ষিতে বলছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ পড়ে নেই আগের থেকে, নাউযুবিল্লাহ, তার চাচাতো বোনের সাথে পরক্রিয়া লিপ্ত ছিল। নাউযুবিল্লাহ বলেন না? এক নাস্তিক বলছে, আপনারা শুনছেন না? আমি এই নাস্তিকের বিরুদ্ধে কথা বলে মামলা খাইলাম বিগত দিনে, এই কিছুদিন আগের কথা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিকাইল ও ইসরাফিল এই দুইজন সহকারী হিসেবে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে যে দাঁড়ালেন, আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে ছিলেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে ছিলেন। আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবীকে ঘুম থেকে মানুষকে ডাকার একটা সুন্নাত তরিকা আছে, এটাও এখান থেকে আমরা এই আলোচনা থেকে আজকে শিখে নেব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর মাথার মধ্যে হাত দিয়ে এরকম করলেন। যারা মাদ্রাসার ছাত্র আছে এরা জানে ঘুম থেকে জাগ্রত করার সময় কি করে। রাত 3টার সময়, 3:30টার সময় যখন হেফজখানায় পড়াশোনা করতাম, 3:30টার সময় এসে যখন আরেক ভাই এসে যখন মাথার মধ্যে এরকম খোঁচা দিত, তখন যে কি রাগ হতো, মনে যেত তোকে ধরবি নাই। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হচ্ছে ঘুমের থেকে ডাকার সুন্নাত তরিকা, মাথার মধ্যে হাত দিয়ে এরকম খোঁচা দেওয়া। দিলে দেখবেন যত বড় ঘুমানো মানুষ সজাগ হয়ে যাবে।
আচমকা আতঙ্কিত হয়ে যাবে। কারণ কি জানেন, এখানে একটা ব্যাখ্যা রয়েছে। মানুষের শরীরের ভিতরে যে রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আপনি যখন ঘুমায় যান আপনার রূহটা আপনার ভিতরে থাকে না। রূহ আপনার ভিতরে থাকে না, রূহ কিন্তু আপনার ভিতর থেকে বের হয়ে যায়। রূহ দুই প্রকার আছে, বিশাল ব্যাখ্যা। তো রূহ বের হয়ে যায়, রূহ বের হয়ে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। ঘুমের ভিতরে আপনি আমি স্বপ্ন দেখি না, আজকে কোথায় আমি আমেরিকায় চলে গেছি, আজকে কোথায় আমি লন্ডনে চলে গেছি। স্বপ্নে এমন স্বপ্ন দেখে না মানুষ, এই জায়গায় যাচ্ছি, এই করতেছি, ওই করতেছি। আসলে তার রূহ কিন্তু এখানে ওইখানে ঘুরতেছে, তার রূহ এই জায়গাগুলোতে ঘুরতেছে। তো রূহ তো চলে গেছে দূরে। এখন আচমকা যায় যদি আপনি এরকম টান মারেন, ওই রূহটা ওখান থেকে এসে তো শরীরের ভিতরে প্রবেশ করবে, এরপর না এসে উঠবে। কত দ্রুত একটা হ্যাজিংয়ের মধ্যে পড়ে যায় না মানুষ, এতে অনেক সময় মানুষ অসুস্থ হয়ে পড়ে। এজন্য ঘুমন্ত ব্যক্তিকে যখন জাগ্রত করবেন, নিয়ম হলো তার মাথার মধ্যে হাত দিয়ে খুশা দিবেন। যাদের কাছে ঘড়ি আছে সময়টা একটু দেখবেন। মোটর চালানো লাগবে, মোটরটা একটু চালাই দেন, মোটরটা অফ করতে পানি আচ্ছা অফ করে দেন। তাহলে যাদের কাছে ঘড়ি আছে সময়টা দেখেন, ঘড়ি নষ্ট হয়ে গেছে, মানে ব্যাটারি নেই সম্ভবত। সময়টা একটু দেখেন কত সময় হলো। হ্যাঁ, একটা 13। তো যে কথা আমি আলোচনা করতেছিলাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে হাত দিয়ে জিবরাইল আলাইহিস সালাম খোসা দিলেন। আল্লাহ রাসূল আস্তে করে চোখটা খুললেন। চক্ষু খুলে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখতেছেন যে জিবরাইল আলাইহিস সালাম তার মাথার কাছে দাঁড়ানো, আর 2 মাসের জন্য অপরিচিত ব্যক্তি, তাদের সাথে পরিচয় হয়নি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, ভাই জিবরাইল, সালাম করা হয়ে গেছে। আমরা তো সালাম দেই না, আমাদের সালাম দেওয়া লাগে না, কারণ আমরা তো তাদের থেকে ঊর্ধ্বে মানুষ। কি বল, ঊর্ধ্বে জানিছে। হ্যাঁ, সালামের প্রচলন আমাদের বাড়াতে হবে। আমি মাঝে একদিন সালাম সম্পর্কে আলোচনা করছি, এরপরও দেখি না সালামের সেই আমাদের মধ্যে এখনো হয়নি, পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের মধ্যে হয়নি। কোরআন থেকে কথা শুনে যদি আমাদের আমল শুরু না হয়, তাহলে আমরা কোন কথা শুনে আমল করতে পারবো? প্রিয় ভাইরা আমার, তো সালাম কালাম হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ভাই জিবরাইল, আপনি এখন আসলেন, কি বিষয়? এই দুইজন মেহমান দেখতেছি অপরিচিত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিচ্ছেন। আপনার ডাইনে যে আছেন তিনি হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, ফেরেশতা। আর আপনার বামে যিনি আছেন তিনি হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম, ফেরেশতা। ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো তিনি সিংহা নিয়ে বসে থাকেন। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন দুনিয়া ধ্বংস করার জন্য, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। আল কারিআতু মাল কারিআ, মহাপ্রলয় ঘটবে সেদিন, মহাপ্রলয়। করউল মানে হলো মহাপ্রলয়। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। আর দুনিয়ার জমিনে মেঘমালা বৃষ্টি পরিচালনা করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতাকে দিয়েছেন, ওই ফেরেশতার নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কি ব্যাপার, কি বিষয়, আপনারা এখন আগমন করলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনার সহধর্মিণী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার ব্যথায় আপনি ব্যথিত, আপনার হৃদয় বড় ব্যাকুল। আপনার কলিজার টুকরা সন্তান হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়ে তাকে আপনি শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেছে। আপনার অন্তর ভাঙা, আল্লাহ পাক রব্বুল আলামিন
ভাঙ্গা হৃদয় দেখতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এখনই আপনাকে আরশে আজিমের মেহমান বানায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলুন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, বাইতুল্লাহর কিনারায় চলে গেলেন, কাবা ঘরের কিনারায় চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই সাথে ছিল। বাইতুল্লাহর কিনারায় গেলেন, জমজম কূপের পানি দিয়ে ওযু করলেন। আরো একটা কাজ হয়েছিল এই সময়ে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাফ করা হয়েছিল, ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল 3 বার। কয়বার? ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল 3 বার। এই তৃতীয় নাম্বার বার বাইতুল্লাহর পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিনা মুবারক ফিরে ফেললেন। সিনা মুবারক ফিরে ফেলে তার হৃদয়টাকে, আত্মাটাকে, কলবটাকে বের করলেন। বের করে জান্নাতি খানচার উপরে রেখে জমজম কূপের পানি দিয়ে ধৌত করে ফেললেন। ধৌত করে আবার ভিতরে ফিট করে দিলেন, আবার জোড়া লাগিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেল। তাহলে ওপেন হার্ট সার্জারি এটা এই যুগের আবিষ্কার না, এখান থেকে আরো 1500 বছর আগের যুগের আবিষ্কার। কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন হার্ট সার্জারি করা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ সবল বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে ছিলেন। জান্নাত থেকে বুরাক চলে আসলো। কি আসলো? বুরাক। এটা একটা যানবাহন, জান্নাতে যানবাহন। এর বিষয় ব্যাখ্যা দেওয়ার মতন সময় হাতে নেই। এই বুরাক চলে আসলো বাইতুল্লাহর পাশে, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গিয়েছিলেন বনবাসে বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট শিশু ছিলেন, একেবারে জমজম কূপের পাশেই। সেখানে গেলেন, সেখানে যাওয়ার পরে সেখানেও সালাত আদায় করলেন, নামাজ আদায় করলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এখানে আমাকে কেন আনা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আমাকে এখানে কেন আনা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, এটা হলো আপনার বাপ দাদার বাড়ি। কার বাড়ি? এই হচ্ছে আপনার বাপ দাদার আসল বাড়ি হলো এটা, আপনার মূল বাড়ি হলো এটা। এখান থেকে একটু সরে গিয়ে আস্তে আস্তে বংশ পরস্পরায় এখান থেকে একটু সরে চলে গেছে আপনার বর্তমান কুরাইশ বংশের লোক যারা, কিন্তু আপনার মূল বাড়িটা হলো এখানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে বনবাসে দিয়ে গিয়েছিলেন, কুরাইশ বংশের আপনার সাজারা নামা দেখলে একেবারে যাইতে 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 ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে ঘোষণা দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমরা একজন বানাইছি জুতোর পিতা। বুঝেন না মনে হয় কথা? এখন নব্য জাতির পিতা বানাইছেন একজন। দেখছেন যে জিল্লাতি কারে কয়, অপমান অপরাস্ত কারে কয় দেখছেন? যেখানে আল্লাহ পাক স্বয়ং ঘোষণা দিয়ে দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম, সেখানে আমি আর একজনকে আমার জাতির পিতা ঘোষণা দিয়ে দিলাম। আমার গায়ে জোর আছে, ক্ষমতা আছে, ক্ষমতার বলে আমি কই আমার বাপ হলো জাতির পিতা। হইল না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জায়গাটায় রেখে গিয়েছিলেন এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল বাড়ি, ঠিক কিনা? তো সেখানে 2 রাকাত সালাত আদায় করলেন, এরপর সেখান থেকে বোরাকে উঠলেন, সেখান থেকে আবার বোরাকে উঠে রওনা হয়ে গেলেন। যেতে যেতে এবার একটা জায়গার মধ্যে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বলছেন যে ভাই জিবরাইল এখানে আবার কেন দাঁড় করালেন আমাকে? আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে যাব, তাহলে এখানে আবার কেন দাঁড় করালেন? বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন ঠিক আছে, কিন্তু আপনার পূর্বে একজন জলিল কদর পয়গম্বর ছিলেন, যে পয়গম্বর সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন, তিনি কে? কে? সবাই আওয়াজ করে বলেন কে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো এখানে দাঁড় করানো হয়েছে, এটা হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো যাচ্ছেন, সফরে যাচ্ছেন, আমরাও সফরে যাই, তাই না? শিক্ষা সফরে যায়, যাই না? বিভিন্ন জায়গায় শিক্ষা সফরে যায় না মানুষ? ইয়া রাসূলুল্লাহ আপনি একটা সফরে যাচ্ছেন, আপনার কোন জায়গায় কি এটা আপনার দেখার দরকার, জানার দরকার, আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি যেই জায়গায়, সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। সেখানে 2 রাকাত, সেখানে কয় রাকাত? সেখানেও 2 রাকাত সালাত আদায় করলেন। এরপর সেখান থেকে আবার চলে গেলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর বাড়ি। কোন জায়গায়? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর কে ছিলেন জানেন আপনারা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুরও কিন্তু একজন নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর বাড়ি, সেখানে নিয়ে যাওয়া হলো। সেই নবীর বাড়িতেও নিয়ে যাওয়া হলো, সেই পয়গম্বরের বাড়িতে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন ও ভাই জিবরাইল এখানে আবার কেন? বলি ইয়া রাসূলুল্লাহ এবার আপনাকে যেখানে নিয়ে আসছি এটা হলো আপনি আগে যেই বাড়িতে অবস্থান করছিলেন, আপনার আগে যেই নবী আসছিল দুনিয়ায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর বাড়ি মানে হলো আপনার নানা বাড়ি। মানে কি আপনি এখন কোথায় অবস্থান করছেন? নানা বাড়ি। কোন জায়গায় নানা বাড়ি এটাও তো আপনার দেখার দরকার। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুরের নাম ছিল শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি এখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে অবস্থান করছেন। এমনি ভাবে করে আল্লাহর নবীকে পৃথিবীর বিভিন্ন নবীদের বাড়ি, বিভিন্ন নবীদের স্থানগুলো, বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরায় ঘুরায় দেখাচ্ছেন। এটা হলো ইসরার কথা আলোচনা করতেছি, অর্থাৎ বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর নবী যে সফরটা করেছিলেন। আমি গত জুমায় বলেছিলাম এই সফরটার নাম হলো ইসরা, যেটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের সূরাত বানী মেরাজ তার পরে তো বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা করেছেন, এই সফরটার নাম কি বলেন? ইসরা। এই ইসরার মধ্যে আল্লাহর নবী অনেক জায়গায় সফর করলেন। অনেক জায়গায় সফর করার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন বাইতুল মুকাদ্দাস। কোথায়? জেরুজালেম, ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের প্রথম কিবলা। সময় বলো প্রিয় হাজিরিন, ধারাবাহিকভাবে আলোচনা করব আমরা। একটু যদি আগে আগে চলে আসি তাহলে আপনাদেরও কষ্ট হবে না, আমারও কষ্ট হবে না। তো বাইতুল মুকাদ্দাসের কথাটা বলে শেষ করব নাকি এখানে শেষ করে দেব? বলে শেষ করব। আলহামদুলিল্লাহ। তো বাইতুল মুকাদ্দাসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদের রূহ বাইতুল মুকাদ্দাসে হাজির করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহানি ভাবে সব রূহগুলো বাইতুল মুকাদ্দাসে এসে হাজির হয়ে গেল। আমার আপনার নবীও সেখানে হাজির। এবার এই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত সালাত আদায় হবে। কয় রাকাত? 2 রাকাত সালাত আদায় হবে। সমস্ত নবীরা সেখানে সালাত আদায় করবেন জামাতবদ্ধ হয়ে। বাইতুল মুকাদ্দাস এটা হলো মুসলমানদের প্রথম কিবলা। আজকে মুসলমানদের প্রথম কিবলা কি মুসলমানদের হাতে আছে নাকি বেদরবিদের হাতে চলে গেছে?
অতঃপর এই বাইতুল মুকাদ্দাসের জন্য ফিলিস্তিনের গাজার মুসলমানেরা যুদ্ধ করতেছে না? শত শত কি হাজার হাজার মানুষ জীবন দিচ্ছে বাইতুল মুকাদ্দাসের জন্য। ফিলিস্তিনের জেরুজালেমে এই ইহুদির বাচ্চারা, এই নিকৃষ্ট জাতি, এই কুলাঙ্গার জাতি আজকে মুসলমানদের উপরে চড়ে বসেছে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বিতাড়িত করেছিলেন। এই বিষয়ে পরে একদিন কথা বলবো। তো এই বাইতুল মুকাদ্দাসে এখন দুয়ের কাজ সালাত আদায় হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম নবী এবং সর্বপ্রথম মানুষ। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন, আমি হলাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী, আজকের নামাজের ইমামতির দায়িত্ব হয় আমিই পাবো। আজকে নামাজের ইমামতির দায়িত্ব কে পাবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা ভাবনা এটা যে আমি পাবো, আশা করতেছে, কিন্তু ফয়সালা দিবেন কে? আল্লাহ তাআলা ফয়সালা দিবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারণা আজকে নামাজের ইমামতির দায়িত্ব আমি পাবো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর বাদশাহিত্ব দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছে, আজকের নামাজের ইমামতির দায়িত্ব আমি পাবো। বাদশা জুলকারনাইন তিনিও একজন নবী ছিলেন, তিনিও চিন্তা করতেছেন, যেহেতু তারা সারা পৃথিবীর রাজত্ব করছে, তাদের তো কায়দা আছে না, তো ইমামতির দায়িত্বটা হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, এরকম চিন্তা ভাবনা করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছে, আমি আল্লাহর সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক আমার যে আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলতাম কোনো মাধ্যম ছাড়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ ছাড়া দুনিয়ায় জন্মগ্রহণ করাইছেন, হয়তো নামাজের ইমামতের দায়িত্ব আমি পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলেন। ফয়সালা হলো, ভাই জিবরাইল আপনি শোনায় দেন, আজকের নামাজের ইমামতির দায়িত্ব, আজকের নামাজের ইমামতি করবেন আর কেউ নন, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী আগেও ইমাম, পরেও ইমাম, সমস্ত নবীদের ইমাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজের রজনীতে এত সালাত আদায় করলেন, এত নামাজ আদায় করলেন, তাহলে আমাদের নামাজ পড়া লাগবে না মনে হয়? কথা বলে না, লাগবে? তা পড়ি না কেন? শয়তানে ঘুরাই নিয়ে যাবে। শয়তান তো আল্লাহর কাছে ওয়াদা করে আসছে যে একটা বনি আদমকেও জান্নাতে যাইতে দিব না, সবগুলো জাহান্নামে নিয়ে যাব। শয়তান যদি তার চ্যালেঞ্জ দিতে যায়, আমরা যদি হেরে যাই তাহলে হইল। অতএব শয়তানকে আমরা জিততে দিতে চাই না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ওয়াদা করেছিলেন, সব ইবলিস তুই তো বলছিস সব জাহান্নামে নিয়ে যাবে ধোঁকা দিয়ে, আর আমি আল্লাহ বললাম আমার বান্দা অন্যায় করার পরে যখন অনুশোচনা হবে তওবা করবে, আমি আল্লাহ তাআলার সাথে মাফ করে দেব। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই নামাজ যে মাসে আমাদের উপরে নাযিল হয়েছে, যে মাসে আমাদের নামাজের বিধান আমাদের কাছে আসছে, সেই মাস চলতেছে, আমরা তওবা করে ফিরে আসি, আমরা নামাজের ইহতিমাম করি, নামাজের দিকে ফিরে আসি। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা চলবে, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা শুনবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।